ঘটনাস্থলে আছেন রিপোর্টার রাজিবুল হাসান এবং কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ। সরাসরি প্রথমেই যাচ্ছি রাজীবের কাছে। রাজীব, ২৬ ঘন্টা অতিবাহিত হয়েছে প্রায়, এর মধ্যে কিন্তু উদ্ধার কাজ শেষ করা যায়নি। অবিরতভাবে উদ্ধার কাজ করলেও এখনো পর্যন্ত যে দুর্ঘটনা কবলিত যে স্থান সেটি সংস্কার করা যায়নি, কিংবা সবগুলো ট্রেনের বগি আসলে উদ্ধার করা গেলেও যে ইঞ্জিন, দুটি ইঞ্জিন এবং একটি তেলবাহী ট্রেনের ওয়াগান এখন পর্যন্ত কিন্তু লাইনের উপর পড়ে আছে। এবং যদিও আপনি দেখতে পাচ্ছেন যে উদ্ধারকারী যে ট্রেন, সেই উদ্ধারকারী ট্রেন দিয়ে এখন এই ওয়াগান টেনে নেওয়া হবে টুঙ্গি স্টেশনের দিকে। এই কারণে কিন্তু এই যে সেটি বাধা হবে কিছুক্ষণের মধ্যে। আমরা যখন শুরু করলাম ঠিক তখনই এই উদ্ধারকারী ট্রেনটি এখানে এসে পৌঁছেছে এবং এখন এটি বাধা হবে। এরপর এই ওয়াগানটি টেনে নিয়ে যাবে টুঙ্গি রেল স্টেশনে এবং অপর দিকে যে ইঞ্জিন রয়েছে সেই ইঞ্জিনের একটি ইঞ্জিন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনের, সেই ইঞ্জিনটি কি করে সেটি দেখার বিষয়। তবে অন্য একটি ইঞ্জিন কিন্তু একদম অক্ষত রয়েছে, সেটি টেনে নিয়ে যাওয়া হবে জয়দেবপুর জংশনের দিকে। এরপর কিন্তু এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, এমনটি যারা এখানে কাজ করছে তারা আমাদেরকে জানিয়েছে। তবে স্থানীয়রা এবং যারা ভুক্তভোগী আশপাশের বিভিন্ন জায়গায় আটকা পড়েছে তাদের দাবি হচ্ছে, তাদের বক্তব্য হচ্ছে যে এই যে প্রায় ২৬ ঘন্টা হয়ে গেল এখনো পর্যন্ত কেন এই লাইনটি আসলে স্বাভাবিক করা যাচ্ছে না। আমরাও যেটি দেখেছি যে অনেকটা ধীরগতি, এমনিতেই প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে ধারাবাহিকভাবে অবিরতভাবে কিছুক্ষণ কাজ করা, আবার থেমে থেমে কাজ করা, এইভাবে কিন্তু মোটামুটি চলছে, যে কারণে কিছুটা ধীরগতিও তৈরি হচ্ছে এবং এই কারণে হচ্ছে এটি কিন্তু এখন পর্যন্ত শেষ করা যাচ্ছে না উদ্ধার কাজ। বলা চলে যে এখন দুই দিক থেকে দুটি উদ্ধারকারী ট্রেন এসেছে, উদ্ধারকারী ট্রেন এসে এটি দুই দিক থেকে বাধা হচ্ছে এবং বাধার পর দুই দিকে টেনে নিয়ে যাওয়া হবে। এরপর কিন্তু যে রেল লাইন সেটি নিচের অংশ যে ভেঙে গিয়েছে দুর্ঘটনার সময়, সেগুলো আসলে মেরামত করা হবে। তারপর হয়তো সেটি স্বাভাবিক হতে পারে আস্তে আস্তে। যদি বলি যে এখানকার পরিস্থিতি যখন এরকম, তখন কিন্তু আশপাশে বিভিন্ন জায়গায় দুর্ভোগ তৈরি হয়েছে, মানুষ আটকা রয়েছে, শিডিউল বিপর্যয় হচ্ছে। আমরা একটু শিডিউল বিপর্যয়ের কিংবা মানুষের দুর্ভোগের খবর জানাতে যাব কমলাপুরে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী শুভ। এই মাত্র কমলাপুর রেলওয়ে স্টেশনে একতা এক্সপ্রেস ট্রেনটি এসে ভিড়েছে, যেটির ছাড়ার কথা ছিল 10টা 15 মিনিটে, সেটি এসেছে 12টা 5 মিনিটে। এইতেই বোঝা যাচ্ছে যে আজকে সকাল থেকে কতটা এই ট্রেনের বিপর্যয় শুরু হয়েছে। আমরা জানি যে গতকালকে জয়দেবপুর স্টেশনে যেই দুর্ঘটনাটি ঘটেছিল রেলওয়ে, তারপর থেকে কিন্তু আমরা গতকালেও শিডিউল বিপর্যয় দেখেছি। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে বেশ কিছু ট্রেনগুলো, বিশেষ করে উত্তর অঞ্চল এবং পশ্চিমাঞ্চলে যে সকল ট্রেনগুলো ছিল সেগুলো কিন্তু নির্দিষ্ট সময়ের তুলনায় 3 থেকে 4 ঘন্টা বেশি সময় পরেই কিন্তু ছাড়তে দেখা গিয়েছে। আমরা যদি দেখি এখন যে সেই ট্রেনটি আমরা এসেছে, যেটি বলছিলাম একতা এক্সপ্রেস, সেটিতে কিন্তু ইতিমধ্যে 4 ঘন্টা লেট করে কিন্তু তারা এসে পৌঁছেছে। এবং তার আগে যদি কথা বলতে চাই, সকালের দিকে বেশ কিছু ট্রেন, বিশেষ করে ধূমকেতু এক্সপ্রেস, পাশাপাশি সাগরদাড়ি এক্সপ্রেস, আরও যে সকল ট্রেনগুলো ছিল সব ট্রেনই কিন্তু, বুড়িমারি এক্সপ্রেস, এগুলো কিন্তু 3 থেকে 4 ঘন্টা দেরিতে ছেড়ে যায় এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। আর এই যে ছেড়ে যাওয়ার কারণ, ঘন্টার পর ঘন্টা যাত্রীদের এই স্টেশনে বসে থাকার যে ভোগান্তি, সেটি ছিল একেবারে চোখে পড়ার মতো। কেননা ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক যে সকল যাত্রীরা ছিলেন তাদের কিন্তু বেশ ভোগান্তি পোহাতে হয় এই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার কারণে। একে তো ভ্যাপসা একটা গরম পুরো দেশ জুড়েই বইছে, তার মধ্যে এই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। অনেকের সাথে আমরা কথা বলেছি, তাদের প্রয়োজনে, তাদের বাসায় কাজের প্রয়োজন, কারো হাসপাতালের প্রয়োজন, বিভিন্ন প্রয়োজন ছিল, আসলে এই নির্দিষ্ট সময়ে যেতে না পারায় তাদের কিন্তু অনেকটা বিড়ম্বনার মুখে পড়তে হয়, বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয়। এখনও আমরা দেখতে পাচ্ছি যে অনেক ট্রেন রয়েছে যেগুলো আসলে নির্দিষ্ট সময়ের তুলনায় প্রায় 2 থেকে 3 ঘন্টা পরে কিন্তু ছেড়ে যাওয়ার সম্ভাব্য সময় লিখে দেওয়া হয়েছে। তবে এখন কি নির্দিষ্ট যে সম্ভাব্য সময়গুলো উল্লেখ করা হয়েছে যে স্ক্রিনগুলোতে, সেটিকে এখন ছেড়ে যাবে কিনা সেটিও দেখার বিষয়। তবে সবশেষ যে তথ্যটি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, স্টেশন মাস্টারের সাথে আমাদের কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছেন আজকের যে বিপর্যয়টা সেটি আগামীকালকের মধ্যে স্বাভাবিক পর্যায়ে ফিরে আসার আশ্বাস করছেন বা আশা করছেন তিনি বলে আমাদেরকে জানিয়েছেন। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ।
সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কমলাপুর রেল স্টেশন এবং গাজীপুরের জয়দেবপুর থেকে।